নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো কাটান, যে কোনো ভয়ভীত, যে কোনো অবস্থায় পরিস্থিতিতে যদি আপনার খারাপ করে থাকে, কেউ বান মেরে থাকে, কেউ ক্ষতিগ্রস্ত করে রাখে, কাউরি ভিটা যদি নষ্ট করে রাখে, কাউরি বাড়ি নষ্ট করে রাখে, কাউরি ঘর নষ্ট করে রাখে, কাউরি দোকান নষ্ট করে রাখে, যাবতীয় জিনিস আপনার যদি আটকে রাখে, যদি আপনার কেউ ক্ষতি করে রাখে, তাহলে জানতে পারবেন যে আপনি চরম ভোগান্তিতে আপনি পরিণত হয়েছেন কিংবা আপনি ভুগতে চলেছেন। তো সেই অনুযায়ী আপনাকে কি করণীয় আছে সেটা করতে হবে এবং সেই পরিস্থিতিতে বাঁচার জন্য আপনাকে ঠিক সেই মতন কাজ করতে হবে। তো যাই হোক, যে ভয়ানক পরিস্থিতিতেই আপনারা থাকুন না কেন, আজকে যে বিদ্যাটা দিচ্ছি আপনাদেরকে, যে বিদ্যাটা দিচ্ছি ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর। জোরহাত করে বলবো আপনাদেরকে, জোরহাত করে বলবো, শত কোটি প্রণাম আপনাদের কাছে। যে বিদ্যা আজকে দিতে চলেছি অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। যেমন তেমন মন্ত্র নয়, এইসব মন্ত্র আপনারা কোথাও পাবেন না। মানে যার কাছে যাবেন সে হাত তুলে দিবে, হাত তুলে দিবে, দিয়ে প্রণাম করবে আপনাদেরকে। এতটাই পাওয়ারফুল একটি বিদ্যা দিচ্ছি আপনাদেরকে। এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন, যত বড়ই ক্ষতি করে রাখুক না কেন, আপনাদেরকে ঠিক করনেওয়ালা এবং ঠিক করার দায়িত্ব নেবে এই মন্ত্রটা। আজকে যে মন্ত্রটা দিচ্ছি আপনাদের দায়িত্ব নয়, এই মন্ত্রের দায়িত্ব। এই মন্ত্রের কেরামতি, এই মন্ত্রের কথা, আদি কথা, পুরানো কথা, কামরূপ কামাখ্যার মায়ের উপরের কথা। এত বড় আজকে একটা বিদ্যা দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই বিদ্যা দিয়ে যে কোনো কাটান করুন, বেঁচে যাবেন। আমি কথা দিচ্ছি, শ্রী আনন্দ দাস শাস্ত্রী তন্ত্রমন্ত্র জগতের চ্যানেলের আমি আপনাদেরকে আজকে তুঙ্গে করে দিচ্ছি, আজকে আপনাদেরকে এলান করে দিচ্ছি, আজকে আপনাদেরকে পুরো স্বীকৃতি দিচ্ছি যে আপনারা এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন, করে আমাকে বলবেন, রেজাল্ট দিবেন। আজকে আমি বুক থাপড়ে বলছি যে মন্ত্রটা কি মন্ত্র আছে, কাজ করুন। আজকে আমার খুব ভালো পরিস্থিতিতে, মন খুব ভালো লাগাতে আজকে আপনাদেরকে বিদ্যা দিচ্ছি। অনেকে অনেক রকম জায়গায় গিয়ে আপনারা ধোঁকাবাজির পাল্লায় পড়েছেন, ধোঁকাবাজির পাল্লায় পড়ে আপনারা সেখানে অনেক টাকা পয়সা বরবাদ করেছেন। আজকে যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা আপনারা কাজ করুন, দেখুন কাকে বলে সে কাজ। যাই হোক, মন্ত্রটাকে শুনুন, তারপর আমি নিয়ম কানুনে আসছি। আপনারা সেই নিয়ম কানুন অনুযায়ী কাজ করবেন। কাজ কাকে বলে, আগুনের মতন কাজ, জ্বালামুখীর মতন কাজ আজকে আপনাদেরকে দেখাতে হবে এবং করে আপনারা রেজাল্ট পেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। তো যাই হোক, মন্ত্রটা আপনারা আজকে জেনে নেন, ভালো করে আপনারা খাতায় তুলে নেবেন এবং আমি মন্ত্রটা লিখেও দেবো আপনাদেরকে, আপনারা ভালো করে নোট করে রাখবেন। শুনুন আগে মন্ত্রটা। ওং কাল, ওং অকাল, ওং কালেরও কাল, ওং মহাকাল, ওং আকার, ওং নিরাকার, ওং স্বর, ওং মন্ত্রতন্ত্র, ওং ক্রিং, ওং সিং, ওং হ্রিং, ওং ক্রিং, ওং শ্রিং, ওং কুরুং, ওং মণি, ওং সহস্র, ওং শস্র, ওং ওং রিং রিং, ওং ওং রিং ক্রিং হিং শ্রিং হুং, ওং ওং হুং রিং, ওং ওং কুং। অমুক, এই অমুকের জায়গায় আপনারা নাম বলবেন। হুং ফট সাহা সং চুয়াং ফু। এই মন্ত্রটা ছিল খুবই শক্তিশালী, পাওয়ারফুল। কত বীজ মন্ত্র দেওয়া আছে, এক একটা বীজ মন্ত্রে এক একটা শক্তি, দেব দেবী দেবতাদের নাম এখানে উল্লেখ করা আছে। এক একটা দেবদেবীরা এখানে বিরাজমান। কালেরও কাল, মহাকাল এখানে থাকবে, কোনো কেউ কিছু করতে পারবে না। আকার নিরাকার পর্যন্ত থাকবে, যার আকার নেই, যার নিরাকার পুরোপুরি তারাও থাকবে।
তন্ত্র মন্ত্র যত যা আছে সব এখানে তারাও থাকবে। কত তন্ত্র আছে, সবকে দেখনেওয়ালা এই মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন। আপনাদেরকে আমি জোরহাত করে বলবো, এই মন্ত্রটা আপনারা জাগিয়ে নেবেন। কোনো অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণে আপনারা জাগিয়ে নেবেন। এই মন্ত্রটা প্রচণ্ড পাওয়ারফুল বীজ মন্ত্র লুকিয়ে আছে। কিন্তু আপনাদেরকে বারবার করে বলছি, এই মন্ত্র যেমন তেমন মন্ত্র নয়। এই মন্ত্রটা এতটাই শক্তিশালী, আপনারা বেশি প্রয়োগ করতে যাবেন না। এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। বারবার করে বলছি, আপনারা ভালো ভালো বিদ্যা চাইছেন, ভালো ভালো মন্ত্রতন্ত্র চাইছেন, আমি যেমন তেমন মন্ত্রতন্ত্র দিলে হবে না। যে মন্ত্রের পাওয়ার আছে, প্রচণ্ড পাওয়ার, ইলেকট্রিক শর্টের মতন যে কারেন্ট, বিদ্যুতের মতন যে আপনার গতি, তীরের থেকেও খুব ভয়ানক গতিতে ছুটবে, সেই বিদ্যাগুলো আজকে আমি আপনাদেরকে তুলে দিলাম। এই ধরনের বিদ্যা পেতে আপনাদেরকে আরও ফলো করতে হবে এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে হবে। আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমার সঙ্গে থাকবেন, অবশ্যই আপনারা পাবেন। এই বিদ্যার নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি, নিয়মটা আপনারা ভালো করে শুনে নেবেন। কিন্তু তার আগে আমি বলে দিই, এইটা কারেন্টের মতন আপনারা হিচকুনি খাবেন, ফট করে এই কাজ করতে যাবেন না। বারবার করে বলছি, বীর্য শুকিয়ে যেতে পারে, এর সাইড ইফেক্ট আছে। কেননা এই যাদের সাধনা আছে, যাদের পুজো পাঠ করেন রেগুলার, যারা মন্ত্রতন্ত্র নিয়ে আপনারা কালচার করেন এবং গুরুদেবের আজ্ঞা মেনে চলেন, সত্যি কথা বলেন, সৎ ধর্মে চলেন, সৎকর্মে চলেন, সে ধরনের বিদ্যা নিয়ে আপনারা চলেন, প্রকৃত আপনারা ভালোবাসা দেন, মিথ্যা কথা বলেন না, সত্যি সৎ পথে চলেন, হ্যাঁ, লোভ লালসের মধ্যে আপনারা নেই, হ্যাঁ, তাদের কিন্তু এই বিদ্যাটা খাটবে। বারবার করে বলে দিচ্ছি, অন্যথায় কিন্তু খাটবে না, যতই যা করুন। আর এই বিদ্যা নিয়ে আপনারা একটা টাকাও খেতে পারবেন না, একটা টাকাও খাবেন না। এই বিদ্যায় নিষেধাজ্ঞা আছে, বারবার করে বলছি। এই বিদ্যা আপনারা যদি কাউরি মন মর্জি হয়, যাকে ঠিক করে দিবেন, তার কাছ থেকে একটা টাকা নেবেন, তুলসী তলায় দান করে দিবেন, তুলসী তলায় থাকবে। সেই পয়সাগুনা জড়ো হয়ে গেলে কোনো ভিখারিকে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এই নিয়ম মাফিক আপনারা কাজ করতে পারলে তবেই কিন্তু আপনার কাজ হবে, নাহলে হবে না। আমি এর নিয়মে একটা নিয়ম আপনাদেরকে দেব বাঁচার জন্য, বাদ বাকি আরও নিয়ম আছে, নিয়ম আছে। এর থেকে কীভাবে বাঁচবেন, কীভাবে আপনারা রেহাই পাবেন, আরও খতরনাক খতরনাক কাজ কীভাবে রেহাই পাবেন, সেগুলো আমি গোপন রাখলাম। সেই মতন আমার যদি পরিস্থিতি অনুযায়ী ভালোবাসা আপনাদের পাই, আমি যদি আরও চ্যানেলটা আরও দ্রুত গতিতে যদি চলে, মানে খুব রানিং অবস্থায় চলতে থাকে, তাহলে আপনাদেরকে আমি এইসবের ভালো ভালো বিদ্যাগুলো দিতে থাকবো। এবং যাদের একান্তই প্রয়োজন, কেননা এখনকার দিনে সৎ লোক খুব কম পাওয়া যায়। আমার কাছে অনেক ফোন আসছে, অনেক রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার এই দরকার ওই দরকার করে কথা বলছেন, কথা বলে ধরতে পারছি। এই ধরনের আপনারা ফোন দিবেন না। যার সঠিক দরকার, যার সঠিক কর্মের দরকার, সেই আমাকে ফোন দিবেন। বাদ বাকি আপনারা অযথা বিরক্ত করবেন না। অনেকেই ফোন করে করে বলছে, গুরুজি আপনি এই মন্ত্রটা দিচ্ছেন, অমুক চ্যানেলে অমুকের কথা আপনি বললেন, ঠিক আছে, মন্ত্র তো বললেন, কিন্তু নিয়ম দিলেন না, আমার খুব দরকার, আমার প্রচণ্ড শত্রু, অমুক তুমুক হ্যানত্যান, এসবগুনা আপনারা বলে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছেন। খবরদার আমি বলছি, আপনারা কিন্তু যতই যা হোক, অনেকে আছেন তান্ত্রিকতা করেন, অনেকে আছে এইসব লাইনে আছেন, করে কিন্তু আপনারা পয়সা খাওয়ার ধান্দা করছেন এবং অনেক কিছু করার চেষ্টা করছেন। সেগুলো থেকে বিরত থাকুন। আমি দেখলেই কিন্তু বুঝতে পারি, যারই ফোন আসুক আমি কিন্তু কথা বললে বুঝতে পারি এই লোক তান্ত্রিক আছে, এই লোক অমুক আছে তুমুক আছে, এরা ছলনা করছে আমার সঙ্গে। ছলনা করবেন না, জ্বলে পুড়ে রাখ হয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। আমি যদি ধরে নেন বুঝতে পারি, তাহলে কিন্তু আপনার জিনিস যত যা আছে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনারা সৎভাবে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, অসৎভাবে নেওয়ার চেষ্টা করবেন না। এইসব জিনিস সৎভাবেই সৎ ব্যক্তির কাছেই থাকে এবং সেসব লোকের কাছে থাকে যেসব লোক এইগুলা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? যাত্রার কাছে থাকতে পারে না। আমি বলে দিচ্ছি বারবার করে, এইগুলো আপনারা মাথায় রেখে কিন্তু কাজ করবেন। হয়তো আপনারা বলবেন বেশি বকবক করছে, বেশি কথা বলছে, অতিরিক্ত কথা বলে, কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, সাইড ইফেক্টটা বলে দিচ্ছি। আর সাইড ইফেক্টের মধ্যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হতে পারে সেটা বলে দিচ্ছি। এই মন্ত্র, বীজ মন্ত্র আছে, কি ক্ষতি হতে পারে বলে দিচ্ছি। যদি এই মন্ত্র বেশি চালান, যে বেশি যদি এটা নিয়ে পাকামো করতে যান আপনারা, তাহলে কিন্তু আপনার শরীর শুকিয়ে যাবে, দিন দিন কাঠ হয়ে যাবে এবং আপনার বীর্য শুকিয়ে যাবে এবং আপনার রক্তও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে এবং আপনার পরিবারের অনেক ক্ষয়ক্ষতি আসতে পারে এবং আপনি কিন্তু
যদি বিবাহিত না হন তাহলে ঠিক আছে, আর যদি বিবাহিত হন তাহলে এই মন্ত্র চালাবেন না। বিবাহিত যারা আছেন জোরহাত করে বলবো এই মন্ত্র চালাবেন না। তার কারণ হচ্ছে যদি আপনার বাচ্চা ফাচ্চা হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি বাচ্চা না হয়ে থাকে তাহলে আপনি বিবাহিত যারা নেই, যারা বিয়ে করবেন না ভাবছেন, তারা এই মন্ত্রটা চালাতে পারেন। আর যারা বিয়ে করব ভাবছেন তারা এই মন্ত্র চালাবেন না। তার কারণ বীর্য শুকিয়ে যাবে এবং আপনি ছেলে মেয়ের সন্তানের বাবা নাও হতে পারেন, আপনার সন্তান হবে না। তার কারণ এখানে এতটাই বীজ মন্ত্র আছে, খুব খতরনাক বীজ মন্ত্র। মন্ত্রতন্ত্র নিয়ে দাদা কালচার করলে হয় না। মন্ত্রের মধ্যে ভাগ আছে, আপনি বাঁচবেন না মরবেন, না আপনার পরিবার বাঁচবে না আপনি বাঁচবেন, আপনি সুরক্ষিত থাকবেন না থাকবেন, সেইগুলা আপনারা খেয়াল রেখে ইউটিউব থেকে আপনারা মন্ত্রতন্ত্র নেবেন। অনেক ইউটিউবার আছে মন্ত্র দিয়ে ছেড়ে দেয়, কিন্তু ক্ষতিটা আপনার হয়। আপনি দেখবেন তিলে তিলে আস্তে আস্তে এর থেকে মন্ত্রতন্ত্র চালালে আপনার কিছু না কিছু অঘটন ঘটছে। আগের মতন মন্ত্রতন্ত্র খাচ্ছে না, আগের মতন জ্বালা যন্ত্রণা থেকেও বেশি জ্বালা যন্ত্রণায় ভুগছেন। হ্যাঁ, আয় উন্নতি হচ্ছে না, আপনার অনেক কিছু করতে যাচ্ছেন সে কাজে সফলতা হচ্ছেন না, অনেক রকম ব্যাপার থাকে। সব কিছু মন্ত্র চালাবেন না। যারা সঠিকভাবে বলতে পারে, সঠিকভাবে নিয়ম দিতে পারে, তাদেরই মন্ত্র নিয়ে কাজ করবেন। দরকার পড়লে তাদের সঙ্গে হাই হ্যালো করে কথাবার্তা বলে নেবেন। তো আমি পুরোপুরি কোনো কিছু ধামাচাপা রাখলাম না, আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আপনারা কাজ করবেন, সুস্থভাবে কাজ করবেন। কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনারা কালো কচুর পাতা নেবেন, কালো কচুর পাতা, যেটা জল দাঁড়ায় না, কচুর শাক আমরা যেটা খাই, আমাদের পশ্চিমবঙ্গে যেটা বলে, অন্য অন্য ভাষা যেটা বলে কালো কচু। কচুর গাছটা পুরোটাই কালো হওয়া চাই, সাদা হলে চলবে না, কালো। সেই কালো কচুর পাতা নেবেন, নিয়ে এখানে আপনারা উজান ভাটানের জল আমি বলা আছে কীভাবে নিতে হয়, এবং নদী থেকে নিয়ে আসবেন, যে নদীতে আপনার জল দাঁড়ায় না, বয়ে চলে যায়, দম বন্ধ করে কিংবা এক ডুবে নিঃশ্বাস বন্ধ করে সেই জল নিয়ে আসবেন। পিছনে তাকাবেন না, তার আগে প্রণাম করবেন, একটা নিবেদন করবেন, মা গঙ্গা বলে একটা নিবেদন করবেন, ধূপকাঠি জ্বালাবেন, পান সুপারি দিবেন, তাকে নিমন্ত্রণ করে সেই জলটা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা শনি মঙ্গলবার অমাবস্যা কিংবা সূর্যগ্রহণ চলাকালীন আপনারা খুব সকালে সূর্য ওঠার আগে রুগীকে বসিয়ে তুলসী তলায় এই মন্ত্রটা আপনারা 21 বার মন্ত্রটা পড়ে অভিমন্ত্রিত করে সেই জল দিয়ে সেই রুগীকে চোখে মুখে ছিটা দেবেন এবং খাওয়াবেন, এবং আপনারা স্নান করতে বলবেন। দিনের দিন সে তখনই সব ঠিক হয়ে যাবে। আর এটা কি করবেন, কচুর পাতা হাতে ধরে দেবেন রুগীকে, 1.5 ঘন্টায় করে জল দিবেন। আগে ঘটিতে 21 বার পরে নেবেন, পরে নিয়ে ওই জায়গাটা করে ওই জলই হাতে দিবেন। দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটা 7 বার পরে ফু দিবেন, দিয়ে রুগীকে বলবেন খেতে, এভাবে খাবে, চোখে মুখে মুছে দিবে, মাথায় মুছে দিবে। বাদ বাকি যে জলটা থাকবে অবশিষ্ট সেটা স্নান করবে। আমি একটা বিদ্যা দিলাম, এই বিদ্যাটা দিয়ে আপনার ভূত পেট এবং বানের রুগী এবং ধরে নেন একটু খারাপ করে রাখে, সেই সব দিক দিয়ে এটা থেকে রেহাই পাবে, ভালো মতন রেহাই পাবে। কিন্তু আরও খতরনাক কাজ করতে গেলে আরও সমস্ত বন্ধন এবং কোনো কিছু ক্ষয়ক্ষতি করে রাখলে যেটা কাটান, সে কাটানের নিয়ম কিন্তু আরও নিয়ম আছে, আলাদা নিয়ম। সে নিয়মে আমি আপনাদেরকে বললাম না, এটা গোপন রাখলাম। কেননা আপনাদেরকে যদি তান্ত্রিকের উপর যদি বন্দিশ মেরে থাকে, আপনার মন্ত্রতন্ত্র যদি আটকে রাখে, যদি আপনাকে ব্যবসা বাণিজ্য আটকে রেখে রাখে, আপনার যদি ধরেন আয় উন্নতি আটকে রাখে, সমস্ত কিছু যদি আটকে রাখে, কিন্তু এই মন্ত্রতে কাজ আছে, কিন্তু অন্যভাবে। এটা শ্মশানে গিয়ে শ্মশান ক্রিয়া কাজকর্ম আছে, ভোগ নিবেদন দিয়ে অনেক কিছু কাজকর্ম আছে, সেগুলো বললাম না। এর সঙ্গে আরও অনেক জিনিস লাগবে, এবং এর জন্য একটা গাছ লাগে, গাছের শিকড় লাগে, এবং কিছু লতা পাতা লাগে, সেগুলো আমি আপনাদেরকে বললাম না। এইগুলো দিয়ে আপনারা যদি কাজ করেন তবেই কাটবে, নাহলে কাটবে না। কেউ অযথা এটা দিয়ে, মানে বাংলা কথা আমি বলে দিচ্ছি, খারাপ কথা না, আপনারা মাথায় নেবেন, মাথায় ভালো করে ঢুকে নেন। কেউ বেশি এই মন্ত্রের উপর অত্যাচার করবেন না। এই মন্ত্রটা আপনারা দেখছি বলে বেশি চালাতে যাবেন না, চালাকি করবেন না, বিপদে পড়ে যাবেন। যদি বিপদে পড়েন তাহলে আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী এবং আমার তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেল, এই ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। কিন্তু আপনি কিন্তু ভেবে নিয়েন না যে আমি বিপদে পড়বো না, বিপদে কিন্তু আপনি পড়তেই পারেন। এটা মাথায় রাখবেন, ক্ষয়ক্ষতি হতে পারে। আপনি ত্রিভুবন দেখে যাবেন এই মন্ত্রটা চালাতে গেলে, ত্রিভুবন দেখে যাবেন কাকে বলে। আপনার শরীরে ঝাঁকুনি মারবে, ঠিক আছে? আর শরীর বন্ধ সেভাবেই করবেন, পাওয়ারফুল শক্তিশালী করে শরীর বন্ধ করবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না আপনারা। আর এই মন্ত্র দিয়ে বেশি কালচার করতে যাবেন না, বারবার করে বলছি যে একটু দেখি কি হয়,
টেস্ট করে দেখি অমুক করি তমুক করি, যেটুকু নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন, সেই নিয়মেই কাজ হবে। অন্যথায় যদি আপনারা কোনো পাকামো করে বেশি দেখতে যান, বেশি ওস্তাদি করতে যান, তাহলে আপনার ক্ষয়ক্ষতি অনিবার্য। আপনার নিজের ক্ষয়ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষয়ক্ষতি হবে এবং আপনার রুগীরও ক্ষয়ক্ষতি হবে, উল্টো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দায়ী আপনি থাকবেন। আমি বলে দিলাম, এই নিয়মের বাইরে আপনারা কখনো যাবেন না। আমি যেটা বলেছি, যেটা নির্দেশ দিয়েছি, সে নির্দেশ মেনে আপনারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাজটা করবেন। না হলে অন্যথায় রুগীও কিন্তু মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে রক্ত পেটে কিন্তু উল্টো কেস হয়ে মারা যেতে পারে। আমি বলে দিচ্ছি, বিপদের উপর বিপদ হতে পারে, আপনারও পরিবারের ক্ষতি হতে পারে। তার জন্য কিন্তু এই কাজটা আপনারা নিজের স্ব ইচ্ছায় বেশি পোতপাকামো করে, বেশি ওস্তাদি করে কোনোভাবে করতে যাবেন না। আমি এটুকু অনুরোধ করলাম। যদি করেন, তার জন্য দায়ী আপনারা নিজে থাকবেন। কেননা এটা যেমনি ভালো তেমনি খারাপ, সাইড ইফেক্ট বেশি আছে। এটুকু বলে দিলাম আপনাদেরকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।